গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে গল্পকথার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। ক্যামেরার সামনে পেয়ারা গাছ দেখা যাচ্ছে, সে অর্থে পেয়ারা বাগান নিয়েই কথা বলবো। বারুইপুরের পেয়ারা সবাই শুনেছো, নাম শুনেছো না? আজকে ওই নিয়েই কথা বলবো। এটা হচ্ছে গেট, পুরনো হচ্ছে গেট, মানে এই যে বাগানটা আমি যেটা নিয়ে কথা বলবো এখন বা ভিডিও করছি, এটা তার পুরনো গেট। তালাটা দেখেই বোঝা যাচ্ছে বহুদিন খোলা হয়নি, তার জন্য এই অবস্থা। আমি বাগানের এখন ভেতরে চলে এসেছি। বারুইপুরের পেয়ারা যেটা বলছিলাম, যে বারুইপুরের পেয়ারা আমরা সবাই খেয়েছি বা নাম শুনেছি, বইতে পড়েছি, কিন্তু বারুইপুরের পেয়ারা বা পেয়ারা বাগান আমরা কি কেউ কখনো দেখেছি? সেইভাবে কিন্তু অনেকেরই দেখা হয় না। আমি যেমন আগে দেখছিলাম না, কিন্তু এখন দেখছি। হ্যাঁ, এই জায়গাটা বারুইপুর না, কিন্তু চারাগুলো, পেয়ারার যে চারাগুলো বারুইপুরের, আর পেয়ারাগুলোও বারুইপুরের অবশ্যই সেরকমই, মানে সেখানকার চারা মানে সেরকমই পেয়ারাগুলো হবে। আমি যেহেতু এসেছি বিকেলে ক্যামেরা করতে, সন্ধে হয়ে আসছে, সেই কারণে অন্ধকার। কারণ এখন রৌদ্র কেমন সবাই জানো, আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। এই যে পেয়ারাগুলো, এগুলো কিন্তু সমস্ত পেয়ারাই বাজারে যাওয়ার জন্য একদম প্রস্তুত। যার পেয়ারা বাগান সে আসবে। এই যে পেয়ারাগুলো দেখাচ্ছে এখন ক্যামেরাতে, যতটা ছোট কিন্তু পেয়ারার সাইজটা লাগছে, এতটাও কিন্তু ছোট না পেয়ারাগুলো। আর কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, কিছুদিন আগে বলতে 4-5 দিন মতো আগে বৃষ্টি হয়েছিল, মাটিটা এখনও ভেজা আছে, সার দিয়েছে দেখাই যাচ্ছে। আর এই যে বাগানটা, এটা হচ্ছে নদীর পাড়ে, কিন্তু সেই কারণে বৃষ্টি হয়ে থাকলেও মাটি কিন্তু শুকনোই দেখাচ্ছে, তাই না? কারণ নদীর পাড়ে মানে বালি মাটি। আর এই যে জিনিসগুলো, এগুলো কি আমি কিন্তু পরে বলবো। এখন যে দেখাচ্ছিলাম, এটা দেখেছো, পরে বলবো এটা সম্পর্কে। আর গাছগুলোকে কিন্তু যতটা হাইট মনে হচ্ছে, মোটেও অতটা হাইট না, কারণ আমি ঝুঁকে বা হামাগুড়ি দিচ্ছি, মানে কোনো জায়গায় ঝুঁকে যাতায়াত করছি, কোনো জায়গায় হামাগুড়ি দিচ্ছি। দেখেছো কেমন পেয়ারাগুলো ঝোঁকা হয়ে আছে। এখন কিন্তু এখন পেয়ারার অফ সময়, সেই কারণে পেয়ারাগুলো প্যাকেট করা নেই। প্যাকেট করা বলতে যে জিনিসটা আমি বলছি পরে বলবো, যদি একটা পেয়ে থাকি তাহলে আমার বলতে সুবিধা হবে বা তোমাদের বুঝতে সুবিধা হবে। এই পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর, সাদা সাদা, দেখেই আমার খেতে মন যাচ্ছে, কিন্তু এখন ক্যামেরা করছি, সেই অর্থে আমি খাচ্ছি না বা লিচ্ছি না। আমি যেটা বলছিলাম, যে পেয়ারা গাছগুলো যতটা হাইট মনে হচ্ছে অতটাও কিন্তু হাইট না। আমি কোনো জায়গাতে ঝুঁকে যাতায়াত করছি বা কোনো জায়গায় ছোটোবেলার মতো হামাগুড়ি দিচ্ছি। মানে কোন ছোটোবেলাতে হামাগুড়ি আদৌ কেমন করে দিয়েছিলাম না, বাড়ির সবার কোলে কোলেই বড় হয়ে গিয়েছি, সেটা তো মনে নেই, কিন্তু এখন হামাগুড়ি দিচ্ছি, এটা তোমার দিকে বললাম। পেয়ারা বাগানটা অনেকটাই বড়, প্রায় 120টা মতো মনে হচ্ছে গাছ আছে, আমার সঠিক যদিও জানা নেই। তবে একটা জিনিস যেটা বললাম, যে পেয়ারার যে প্যাকেট হয়, প্যাকেটগুলো আমি একটু বলেই দিই, তারপর যদি কোথাও দেখতে পাই তখন আবার বলবো। প্যাকেট বলতে যেই ক্যারিগুলো হয়, মানে ছোট ছোট যে চিকগুলো হয়, ওই চিকগুলো কিন্তু পেয়ারাতে খুব সুন্দর করে আটকে দেওয়া হয়, যাতে করে ছোট অবস্থাতে আটকে দেওয়া হয়, যাতে করে পেয়ারাগুলো পোকাতে নষ্ট না করে দেয় বা ধুলোবালি পড়ে কালারটা যাতে না অন্য হয়ে যায়। আমরা দেখেছি যে বারুইপুরে পেয়ারা মানে সাদা সাদা টাইপের হয়, যেন মনে হবে কত পেকে একদম হয়ে গেছে। ওই জিনিসটা হয় ওই প্যাকেটটার কারণে, কারণ রোদের ঠিক তাপটা পাচ্ছে না, কিন্তু গাছ থেকে খাবারটা পেয়ে ওইরকম সাদা একটা কালার হয়ে যায়, যেটা আমরা বাজারে দেখি সবাই, তোমরাও দেখেছো, আমিও দেখেছি, সেই কালারটা হয়ে যায়। আর বাগানটা ঘুরছে, ওইভাবে প্যাকেট করা হয়। আমার খুব ভালো লাগে, আমিও আসি মাঝে মাঝে প্যাকেট করতে। তবে আজকে ফার্স্ট আমি বাগানে একা আসলাম, কারণ এই মুহূর্তে বাগানে কেউ নেই। যাদের বাগান তারা আসবে ফল পেয়ারাগুলো কাটতে, কিন্তু আজকে না, কালকে আসবে বলে শুনেছি। যেহেতু এটা এই দেখো, এখানে এই পেয়ারাটা পেকে গেছে, কিন্তু একদম তুলতুলো হয়ে গেছে। মানে কম হলে তো তুলতে এসে ওদের পোষায় না, ওই জন্যে যখন বেশি থাকে, বেশি সময় কাটতে আছে, 1 কুইন্টাল 50 কিলো এরকম, সেই কারণে অনেক পেয়ারাই নষ্ট হয়েছে। আমি দেখছি মাটিতে কিন্তু পড়ে আছে। আর হচ্ছে যে এই বাগানটা যার, তিনি কিন্তু যে বেকার মানুষ তা কিন্তু না, কলেজে পড়ানো, এডুকেশন ডিপার্টমেন্ট ওনার।
কলেজ করার ফাঁকে ফাঁকে এটা শখে এই বাগানটা করেছে। ব্যবসা এখন কি হয়েছে, এত গাছ লাগানো আছে, অবশ্যই পেয়ারা বিকতে হবে, বিজনেস এটা হয়ে গেছে। নয়তো উনি কিন্তু প্রফেশনালে একজন শিক্ষক, কলেজ শিক্ষক। এই দেখো কত পেয়ারা পেকে পড়ে আছে। আর এই বাগানটা যেহেতু পরিষ্কার সেই কারণে আমি এসেছি, নয়তো ঘাস বেশি থাকলে আমি আসছি না, কারণ আমার ভীষণ ভয় করে ঘাসে কত কিছু থাকে। এই দেখো এইখানে তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম যে প্যাকেট জিনিসটা কীভাবে প্যাকেট হয়। এই যে পেয়ারাটা রয়েছে, এই যে চিকটা এইভাবে গলিয়ে পিন আপ করে দেওয়া হয়, টেপলার দিয়ে পিন আপ করে দেওয়া হয়। তাতে করে পেয়ারাটাকে পোকাতে নষ্ট করে না বা কোনো কিছুতে বিঁধলো না, বেশ সুন্দর একদম ফ্রেশ, কোনো যেন গায়ে কিছু দাগ নেই, কিচ্ছু নেই, যেগুলো আমরা বাজারে দেখি সেম একদম। মানে কী কারণে ওরকম অত সুন্দর হলো আমি সেটাই তোমাদেরকে বললাম। এই পেয়ারাগুলো কিছু পুরানো দিনের বলতে আগে ধরেছিল, সেই সময় প্যাকেট করা হচ্ছিলো মানে চিকগুলো দিয়ে, আর সেই কারণে দু একটা রয়ে গেছে। আর এখন অফ সিজন, তো অফ সিজনের জন্য পোকাটা কম থাকে, আর হচ্ছে যে প্যাকেট ওই জন্যে করা হয় না, এখন এমনিই রয়েছে। আর এই যে পেঁপে গাছগুলো, এরকম কিন্তু বাড়ির মাঝে মাঝে পেঁপে গাছ আছে। এই পেঁপেগুলো দেখাচ্ছে খুব ছোট, কিন্তু ছোট না। এই পেঁপেগুলো প্রায় 2.5-3 কিলোর গায়ে। এই যে প্যাকেটগুলো করা আছে, এইভাবে চিক দিয়ে বেশ সুন্দর করে প্যাকেট করে দিলে ওর মধ্যে জল যায় না, কিছু হয় না, বেশ সুন্দর থাকে। আর মাটি থেকে কিন্তু খুব উঁচুতে যে পেয়ারাগুলো তা কিন্তু না, সামনে একদম দেখে বোঝা যাচ্ছে না যে মাটি থেকে সামনে, যেন আর একটু পেঁপের মতো হয়তো একটু বড় সাইজের হলে মাটিতে লেগে যেত, এরকম একটা মনে হচ্ছে। আর এই যে জিনিসটা, এটা হচ্ছে পোকা, এর ভিতরে যে বিস্কুটটা আছে ওটা কিন্তু বিস্কুট বলতে আমরা যেই নর্মালি বিস্কুট খাই সেটা না, ওটা পোকা ধরার একটা বিস্কুট। এরকম এটাকে লণ্ঠন বলা হয়। এইগুলো বাড়ির বেশ কয়েক জায়গাতে আছে। মানে পোকাগুলো যেগুলো হচ্ছে পেয়ারাতে বেঁধে দেয়, ওই পোকাগুলো এর মধ্যে মানে সেন্ট, ওই বিস্কুটের একটা সেন্ট থাকে, ওই সেন্টের মধ্যে মানে সেন্টের গন্ধে ওই কৌটোটার ভিতরে চলে যায়। আর একবার কৌটোর ভিতরে চলে গেলে কিন্তু আর বেরোতে পারে না। এইভাবে ওই পোকাগুলোকে ধরা হয় বা মেরে দেওয়া হয়, ওতে তো এক ধরনের বিষ, মেরে দেওয়া হয়। এরকম অনেক আছে, এখন এটা সামনে দেখতে পেলাম তাই দেখালাম। আর কিছু কিছু পেয়ারা প্যাকেট দেখা যাচ্ছে, বা বেশিরভাগটাই খোলা, প্যাকেট খুব কম। মানে আগের যে কটা রয়ে গেছিলো ছোটোর, সেগুলো এখন বড় হয়েছে, ওই জন্য দেখা যায়। এই পেয়ারাগুলো কিন্তু যথেষ্ট বড়, আমি বারবার বলছি যে পেয়ারাগুলো কিন্তু যথেষ্ট বড়। আমরা বাজারে যেই সাইজের খেয়ে থাকি সেই সাইজেরই একদম। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কারণ আমি হামাগুড়ি দিচ্ছি, তার চুলগুলো আমার পুরো কী বলবো, গাছের ডালে লেগে পুরো লণ্ডভণ্ড করে দিচ্ছে, যেন মনে হচ্ছে মাথার ওপরে মানে চুলের ওপর যেন এক ধরনের ঝড় হচ্ছে। সেই কারণে আমার ক্যামেরাটাতে করতে অসুবিধা হচ্ছে। আর এই যে প্লাস্টিকগুলো, বাগান কিন্তু খুব পরিষ্কার, প্লাস্টিক কিন্তু নেই। এত প্লাস্টিক পেয়ারাগুলোতে লাগানো হয়, কিন্তু প্লাস্টিক বাগানে নেই, মাটিটা নষ্ট হয়ে যাওয়ার জন্য। এখানে কিছু দেখলাম। এবার যেটা তখন দেখিয়েছিলাম যে পিনের মতো কয়েকটা শুলো করা আছে, সেই শুলোগুলো কি হয়, এই যে জিনিসটা যে গাছের ডালে এইভাবে দড়ি দিয়ে বেঁধে মাটির সাথে আটকে দেওয়া হয়, তাতে করে গাছের হাইটগুলো কিন্তু বাড়ে না, হাইটগুলো প্রায় ছোটো ছোটো হয়ে রয়ে যায়। তাতে করে গাছগুলো হাইটে অনেক বড় হয়ে যায় না। তাতে করে কী হবে, পেয়ারাগুলো পাড়তেও তখন অসুবিধা হয়। এইভাবে গাছের ডালে দড়ি বেঁধে মাটির সাথে আটকে দেওয়া হয়। আটকানো অবস্থাটা নেই গো, কিন্তু এগুলো এখন ঝুলছে, মানে এই কিছুদিন হয়তো হয়েছে যেই ছোটো ছোটো যে পিনের মতো, হুল পিনের মতো করা হয়েছিল, এগুলো তুলে দেওয়া হয়েছে। পেয়ারা এই গাছগুলো একটু নামি, সেই কারণে তুলে দেওয়া হয়েছে। নয়তো আমি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ডালগুলোকে ঝুঁকিয়ে দেওয়া হয়। এই ভিডিওতে তো পাচ্ছি না, পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর বন্ধুদের দিকে একটা কথা বলবো যে তোমাদের এই ভিডিওটা, আমার এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্টস আর শেয়ার করে দিও। আর নতুন বন্ধুর দিকে, যারা আমার নতুন বন্ধু আছে এই ভিডিওটা দেখছে, তাদেরকে বলবো যে তোমরা অন্তত চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এই যে দেখো, এই ধারের কিন্তু সমস্ত গাছগুলো নিয়ে এই পিনগুলো ঝুলছে, কারণ এগুলো হচ্ছে নামি, মানে এখনও সেইভাবে এখানে পেয়ারাটা আসছে কিন্তু কম এসেছে, মানে এগুলো নামি হওয়ার জন্য। আমি যে কোনটা দিয়ে বেরোবো সেটাই বুঝতে পারছি না। অনেকক্ষণ ঝুঁকে আছি, একটু সোজা হয়ে দাঁড়াতে হবে, দেখছি কোথা দিয়ে বেরোনো যায়।
এটা দিয়ে বেরিয়ে পড়লেন। এখানে কিন্তু বেশ কিছু পেয়ারা নষ্ট হয়ে গেছে, কারণ নষ্ট হওয়ার কারণটা আমি আগেই বললাম যে কমের জন্য বাড়ি মালিক আসেনি পেয়ারা ভাঙতে। এখানে কিন্তু এই পেয়ারা বাগানে অনেক লেবার কাজ করে, কারণ এই পাতাগুলো খসিয়ে দেওয়া হয়, তারপর ডাল নিচে নামানো হয়, পেয়ারা যখন ধরবে সেই পেয়ারাগুলো নিয়ে প্যাকেট করা হয় প্লাস্টিক দিয়ে, যেটা জিনিসটা আমি দেখালাম একটু আগে। ওইভাবে অনেক কাজ থাকে। আবার ডাল কাটতে হয়, কারণ গাছগুলোকে ছোট রাখতে হয়, বড় হয়ে গেলে অবস্থাটা কি হবে, ডাল নামাতে কষ্ট হবে, তারপরে পেয়ারা প্যাকেট করা যাবে না তখন, মানে ওই ক্যারিগুলো লাগানো যাবে না তখন। সেই কারণে ডাল কেটে দিতে হয়, পুরনো ডাল কেটে দিয়ে নতুন ডাল করতে হয়, অনেক কাজ থাকে। আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওগুলো নিয়ে এইসব জিনিস নিয়ে আলোচনা বা দেখানোর চেষ্টা করব। তাই বারবার বলছি বন্ধুদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, আর কমেন্টস করে জানাও যে কেমন হয়েছে ভিডিওগুলো বা কেমন হচ্ছে আমার ভিডিওটা। তোমাদের কমেন্ট বা তোমাদের মন্তব্যে আমি বুঝতে পারবো যে আমার ফল্ট কোথায় হচ্ছে বা ভালো কোন জায়গাটা হচ্ছে, সেই অনুপাতে সেইভাবে পরবর্তী ভিডিওগুলো বানাতে পারবো। আমি এখন যাচ্ছি আরেকটা বাগানে, মানে এই গাছগুলো 2 বছর পর যেই গাছগুলো এসেছে সেই গাছগুলো নিয়ে বাগানে যাচ্ছি, সেগুলো একটু হাইটে কম আছে এটার থেকে, সেই বাগানে যাচ্ছি। এই যে এসে গেছি এই বাগানে, কিন্তু পেয়ারা বাগানের সাথে সাথে আনারস গাছ লাগানো হয়েছে। আনারস গাছ কিন্তু অনেক আছে, আমি যদিও গুনে দেখা সম্ভব নয় আমার পক্ষে, কারণ পুরো বাগানটা ঘোরা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। তবে শুনেছি যে প্রায় 70 পিস আনারস হয়েছে বাগানটাতে। ছোটো বাড়ি, মানে ছোটো বাড়ি আমরা এই কারণেই বলে থাকি, কারণ 2 বছর পরে ওধারের থেকে এদিকটা 2 বছর পর পেয়ারা গাছগুলো বসানো হয়েছে, সেই জন্য ছোটো বাড়ি সবাই বলে, আমিও সেই অর্থেই বললাম। আর এই ছোটো বাড়িতেই এরকম আনারস গাছ লাগানো হয়েছে, যে আনারস হয়েছে 70 পিস আনারস হয়েছে আমি শুনেছি। আর এই বাগানটাতেও পেয়ারা এসেছে, এবারে খুব ভালো পেয়ারা আসছে দেখছি, কারণ এর আগের বারে হয়েছিল সেইবারেই ফার্স্ট, এবারে কম হয়েছিল, এবারে একটু বেশি। এই যে পেয়ারাগুলো ধরছে এখনো ছোটো দেখেই বোঝা যাচ্ছে এগুলো ছোটো, পরের পর ধরেছে, যে নতুন করে এই পাশে আরও ধরেছে, নতুন করে ফুলও এসেছে, আমি এক্ষুনি দেখছিলাম। মানে পেয়ারা সারা বছরই লেগে থাকে, এবার সিজন হলে কি হয় বেশি পরিমাণে হয়, আর অফ সিজনে কি হয় জিনিসটা কম হয়। আমরা সবাই জানি যে একটা সিজন বলে, যে কোনো জিনিসের একটা সিজন বলে ব্যাপার হয়, সেরকম পেয়ারেরও ক্ষেত্রে সিজনের একটা ব্যাপার থাকে, অফ সিজনের ব্যাপার থাকে। আমরা কিছু কিছু সময় দেখি না যে বারুইপুরের পেয়ারা খুব হিউজ বাজারে ভীষণ পরিমাণে আছে, আর কিছু সময় কম পরিমাণে থাকে। আর সেরকম এখন অফ সিজন চলছে সেই জন্য কম পরিমাণে আছে, কিন্তু হলেও বাগানে আছে। আর হচ্ছে যে বারবার বারুইপুর বলছি, মানে আগেও বলেছি যে এটা বারুইপুর না, এটা ডেবরা। সবাই জানো যে আমার বাড়ি ডেবরাতে, আগে বলে রেখেছি। সেই এটা ডেবরাতে যে কাঁসাই নদী আছে না, তার সেই নদীর পাড়ে যে ফুলগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু নতুন আবার ফুল এসেছে। পেয়ারা বাগানে যে সমস্ত মানে ব্যবসায়ীরা পেয়ারা বাগান করেছে, আমার ধারণা যে সারা বছর মানে পেয়ারা বাগানে কোনো না কোনো কাজ লেগেই থাকে, আর সারাক্ষণ তো পেয়ারা অবশ্যই আছে। মানে আমি নিজেও দেখেছি, আমি বেশ কয়েকবার এসেছি এই বাগানে কাজের জন্য, তবে শখে পড়ে ভীষণ ভালো লাগে। আর এই যে পেঁপে গাছগুলো আছে না বাগানে, অনেকেই কিন্তু পেঁপে গাছ আছে, এই পেঁপেগুলোর ভেতরটা সেই লাল কী পেঁপে বলে আমি জানি না, আমাকে অতটাও টেস্টি লাগে না, কিন্তু খুব দাম হয়। আর এই যে মাস্টারমশাইয়ের যে বাগানটা, ওনার খুব চাষের প্রতি ভীষণ নেট, উনি প্রচুর চাষ করেন, মানে নিজে সার্ভিস করলেও প্রচুর চাষ করেন। শুধু যে পেয়ারা তা নয়, ওনার অনেক রকম ফলের বাগান আছে, মানে শুধু আপেলটা নেই, আমার যতদূর জানা যে আপেলটা নেই, বাকি সমস্ত রকমেরই ফলের আছে, একটা দুটো করে হলেও ওনার আছে, প্রচুর শখ ওনার চাষ করা। অনেকক্ষণ হলো, কারণ বাগানটা অনেকটাই দূরে, আমি একাই এসেছি আজকে, প্রথমবার বাগানে একা এসেছি, আগেই বলেছিলাম বাড়ি চলে যাব আমি। আর এমনিতেও অন্যের বাগানে থাকতে একটা কেমন লাগে, যেহেতু তাদের বাগানটা তালা দেওয়া, আগেই দেখিয়েছি যে পুরানো গেট যেটা, তাতে তালা রয়েছে, আর সামনের গেটটাতে আজকে তালা ছিল না, সেই কারণেই আমি এসেছি, জিজ্ঞাসা করে এসেছিলাম। আর এই হচ্ছে পেয়ারা বাগান, পুরোটা দেখালাম। বাগানটা কিন্তু অনেকটাই বড় আর পরিষ্কার, বেশ সুন্দর। পরিষ্কারের জন্যেই
আমি এখানে মাঝে মাঝে আসি, ভালো লাগে টুকটাক কাজ করতে। কিছু কিছু জিনিস হয় না, মানুষ নতুন কাজটা পরিশ্রম না, নতুন একটা অন্য রকম, কিন্তু করতে ভালো লাগে। সবাই যখন করছে তখন একটা করতে ভালো লাগে। আর আমি চেষ্টা করব আবার নতুন ভিডিও দেখানোর এই বাগান সম্পর্কে, কারণ যেগুলো বললাম ডাল নামানোর ব্যাপার, পাতা ছাঁটা কিংবা যে পুরনো ডাল কেটে ফেলা, সেই সব জিনিসগুলো দেখাবো। তাই তোমরা আমার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। নমস্কার, আজকের মতো টাটা।